দেশপ্রেমের কোনো মূল্য হয় না, কিন্তু যে বীর সেনারা দিনরাত এক করে সীমান্ত পাহারা দিচ্ছেন বা আমাদের দেশকে রক্ষা করছেন, তাদের একটা নির্দিষ্ট বেতন রয়েছে, সে যেই দেশেরই সেনা হোক না কেন। যেমন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত, তাদের সামরিক বাহিনী অত্যন্ত পেশাদার। কিন্তু আর্থিক দিক থেকে কোন দেশের সেনারা বেশি বেতন পান বা বেশি সুযোগ সুবিধা পান, তা আজকের Please wait a ভিডিওতে আমরা minute. জানব। বর্তমান বছরের হিসেব অনুযায়ী এই দুই দেশের সাধারণ সৈনিক থেকে শুরু করে শীর্ষ পদমর্যাদার জেনারেলদের বেতনের আসল পার্থক্য দেখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কিছু তথ্য আপনাকে চমকে দেবে, যা হয়তো আপনি কোনোদিন হিসেব করেই দেখেননি। শুরু করা যাক একদম মাঠ পর্যায়ের সৈনিকদের নিয়ে। বাংলাদেশে একজন নতুন যোগদান করা সাধারণ সৈনিকের মূল বা বেসিক বেতন শুরু হয় ৯,৫০০ টাকা থেকে। তবে এর সাথে রেশন, চিকিৎসা ও অন্যান্য ভাতা যোগ হয়ে একজন সৈনিক শুরুতে হাতে পান প্রায় ২০ থেকে ২২,০০০ টাকা। অন্যদিকে ভারতে সপ্তম পে কমিশন হিসেবে একজন সাধারণ সেনার শুরুতেই তাদের বেসিক হয় শুধুমাত্র ২১,৭০০ রুপি। এর সাথে যুক্ত হয় ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা, যা বর্তমানে প্রায় ৭% পেরিয়ে গেছে, এবং মিলিটারি সার্ভিস পে বা এমএসপি হিসেবে ৫,২০০ রুপি। সব মিলিয়ে একজন ভারতীয় সৈনিকের শুরুর ইনহ্যান্ড বেতনই হলো প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। অর্থাৎ একদম প্রাথমিক পর্যায়ে ভারতীয় সেনাদের বেতন বাংলাদেশি সেনাদের তুলনায় প্রায় দ্বিগুণ। এবার আসি অফিসার র্যাঙ্কে। সেকেন্ড লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট হিসেবে যখন একজন কর্মকর্তার পদোন্নতি হয়, তখনও দুদেশের সেনাকর্মীদের বেতনের পার্থক্যটা কিন্তু অনেক। বাংলাদেশের একজন নতুন লেফটেন্যান্টের মূল বেতন স্কেল ৩২,০০০ টাকা। সব ভাতা মিলিয়ে তিনি শুরুতে প্রায় ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পান। আর ভারতে একজন লেফটেন্যান্টের মূল বেতনই ৫৬,১০০ রুপি। এর সাথে ১৫,৫০০ রুপি মিলিটারি সার্ভিস পে এবং বর্তমান মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা যোগ করে প্রতি মাসে তারা প্রায় ১,০০,০০০ রুপি থেকে ১,২৫,০০০ রুপি ইনহ্যান্ড বেতন পান। পদোন্নতি পেয়ে যখন একজন কর্মকর্তা মেজর হন, তখন বাংলাদেশে তার মূল বেতন হয় ৪৩,০০০ টাকা, আর বাকি সবকিছু মিলিয়ে মোট বেতন প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি হয়। আর ভারতে একজন মেজরের ইনহ্যান্ড বেতন দাঁড়ায় প্রায় ১,২৫,০০০ থেকে ১,৫০,০০০ রুপি। এবার দেখা যাক দুই দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদ অর্থাৎ 4 স্টার জেনারেল বা সেনাপ্রধানের বেতন কত। বাংলাদেশের সেনাপ্রধানের মূল বেতন জাতীয় বেতন স্কেলের একদম শীর্ষে, ফিক্সড ৮৬,০০০ টাকা। অবশ্যই এর সাথে বিশাল আবাসন, বাড়ি, গাড়ি, স্টাফ এবং অন্যান্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা যুক্ত থাকে। অপরদিকে ভারতের সেনাপ্রধানের ফিক্সড বেসিক পে বেতন ২৫০,০০০ রুপি। এটি ভারতের সর্বোচ্চ সরকারি কর্মকর্তাদের বেতনের সমান। এর পাশাপাশি তাদের আবাসন রয়েছে, গাড়ি রয়েছে, স্টাফ রয়েছে, সিকিউরিটিও রয়েছে এবং অন্যান্য রাষ্ট্রীয় বিশেষ আরও অন্যান্য সুবিধাও রয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ডিউটির ক্ষেত্রে ভারতীয় সেনারা বিশাল অঙ্কের ভাতা পান। যেমন পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ডিউটি করলে একজন ভারতীয় সেনা প্রতি মাসে অতিরিক্ত ৪২,৫০০ রুপি রিস্ক অ্যালাউন্স পান। এছাড়াও প্যারাশুট পে বা স্পেশাল ফোর্সেস ভাতাও বিশেষ উচ্চ। বাংলাদেশ সেনাবাহিনীতেও কাউন্টার ইনসার্জেন্সি বা পার্বত্য চট্টগ্রামে ডিউটির জন্য বিশেষ ভাতা রয়েছে। তবে ভারতে যেরকম সিয়াচেনের চরম আবহাওয়া রয়েছে, সেরকম বাংলাদেশে না থাকায় এত বড় অঙ্কের রিস্ক অ্যালাউন্স দেওয়া হয় না। বাংলাদেশ সেনাবাহিনীর থেকে কিছু সেনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা ইউএন মিশনে যোগ দিলে তাদের অনেক বেশি সাম্মানিক দেওয়া হয়। বাংলাদেশি সেনারা ব্লু হেলমেট পরে যখন বিদেশি মিশনে যান, তখন তারা আন্তর্জাতিক স্কেলে ডলারের ভাতা পান। একটা মিশন শেষ করে একজন সৈনিক বা অফিসার এককালীন ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত নিয়ে আসতে পারেন, যা তাদের ক্যারিয়ারের বড় একটি আর্থিক বুস্ট দেয়। আর ভারতের সেনাও কিন্তু এমন মিশনে যান এবং বিশাল অঙ্কের টাকা ভারতের সেনারাও প্রতি মাসে পেয়ে থাকেন। তবে মনে রাখতে হবে, সেনাবাহিনীর চাকরি শুধুমাত্র বেতন বা সুযোগ সুবিধার জন্য নয়, দেশের নিরাপত্তা ও সেবার মহান দায়িত্ব পালনই একজন সেনা সদস্যদের প্রধান লক্ষ্য। কিন্তু ভারতের বিশাল অর্থনীতি এবং সামরিক বাজেটের কারণে তাদের নিয়মিত বেতন কাঠামো বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা উপরে। তবে সুযোগ সুবিধা বা সম্মানের ক্ষেত্রে দুদেশের সেনারাই কিন্তু নিজ নিজ দেশে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও নিরাপত্তা পান। আপনার কি মনে হয়, বাংলাদেশি বীর সেনাদের বেতন কি আরও বাড়ানো উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ডিফেন্সের এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওতে শো হওয়া লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো ক্রয় করে ব্যবহার করে দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।